সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। শুনানি শেষে এই মুহূর্তে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন ছিল, এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রশাসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আঁতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই রিমান্ডটা মঞ্জুর হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আদালতে তোলার পরে কথা বলছিলেন আইনজীবীরা। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম।